দাদু, দাদু, আমি চেনে না চেনে তোমাকে কত কষ্ট দিয়েছি, কত দফা শুনিয়েছি। দাদু, বন্ধু প্রেম বন্ধুর জন্য। তোমার চোখে তোমার বন্ধুদের অপরাধ আমি যেভাবে প্রমাণ করলাম, গল্পের আড়ালে গল্প করে থাকে। সেই গল্পটা যদি আমি তোমাকে বলি, এই দুজনকে তোমার চোখে অপরাধী মনে হয়। বন্ধু, চুপ কর। এত বছর আমি যা জেনেছে, বাকি জীবনটা ওদেরকে তাই জানতে দি। তুই থাম। আজকে আমি সব কিছু বলতাম, কেন আমার বন্ধু সারাটা জীবন অপরাধ না করেও অপরাধের বোঝা বয়ে বেটা। তুমি জানেন যে তোমার মায়ের খুনে ভাবছ, আমার সেই বন্ধু রহমান তোমার মাসে ফোন করে। তোমার বাবার ইচ্ছার বিরুদ্ধে আমরা তোমার বাবাকে বিয়ে দিয়েছি। প্রথম প্রথম তোমার বাবা বিয়ে দিতে পারে না, তারপর মেনে নিছে। তারপর আমাদের সংসারে ঢাল জন্ম দেব। আমাদের চৌরি বাড়িতে আনন্দের বন্যা, কিন্তু আমরা তখনও টের পাইনি তোমার বাবা আগে যে নারীকে পছন্দ করতো তাকে বিয়ে করে ওখানে রেখে গেছে। তোমার বাবা একদিন ষড়যন্ত্র করল যে তার পথের কাটা তোমার মাকে সরিয়ে দেয়। তারপর একদিন তোমার মাকে বাহিরে ঘোরানোর কথা বলে আমাদের বাড়ির ওই দক্ষিণে একটা জঙ্গলে নিয়ে যায়। তারপর তোমার মায়ের বুকে ছুরি কষে তোমার মা সাথে মারা যায়। ওই রাস্তা দিয়ে আপনার বন্ধু অমন যাচ্ছিল, ও এটা দেখে ও আর সহ্য করতে পারে নাই। রক্ত ভরা ছুরিটা হাতে নিয়ে পুলিশের কাছে স্বীকার করলো। খুনটা সেই বুঝছে। কেন করেছে জানিস? তোর জন্য। একজন একজন সত্তা তার বাবাকে খুনি হিসাবে দেখবে, এটা আমার বন্ধু একদমই হতে পারে নাই। আমার বন্ধু জেলে যাওয়ার আগে আমার বন্ধু আমাকে বলে গেল, আমি যখন কোনদিন কাউকে না বলি যে তোর বাবা খুনটা করেছে। তার কিছুদিন পর তোকে আর তোর বাবাকে আমি বিদেশে পাঠিয়ে দিই। আমার বন্ধু রহমানের নাতিকে এনে আমি মানুষ করা শুরু। দাদু, দাদু, আমি চেনে না চেনে তোমাকে কত কষ্ট দিয়েছি, কত দফা শুনিয়েছি। দাদু, বন্ধু প্রেম বন্ধুর জন্য। কেসে এতটা ত্যাগ স্বীকার করে তোমাকে না দেখলে বুঝতাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও না, তোমাকে ও তোর তোর পারত, তোর উপর আবার কোনো অভিমান নেই। তোর জায়গায় তুই ঠিকই ছিল। তোর জায়গায় যদি আমি থাকতাম, আমি সেই একই কাজই করতাম। সবদা, আমরা আমাদের বাইরকে ঠিক আছে। বাহ দাদু, তোমার নাতি যদি কোনো ভুল না করে থাকে তাহলে আমি কোনো ভুল করেছিলাম? আমাকে মাফ করে দাও না। মাফ করে তোমার নাতির মতো তোমার বুকে জড়িয়ে নাও। আমি জানি আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। এত বছর আমি তোমার সাথে যে অন্যায় করেছি সে অন্যায় কোনো ক্ষমা নেই। তারপরে তুমি আমাকে মাফ করবে না দাদু? আমাকে মাফ করে দাও। আরে আরে পাতলি, তোর উপরে আমার কোনো অভিযোগ নেই। তোকে আর মতকে কখনো আগে আলাদা চোখে দেখিনি। দাদু ভাই, গল্পের আড়ালে যে আরো গল্প থাকে। ভালো একটা গল্প। কি গল্প দাদু? বলবার সেদিকে। আমি শরীর চৌধুরী, আমি তো আর আমার নাতিকে অশিক্ষিত কাছে বিয়ে দিতে পারি না। তাই রতনকে আমি শিক্ষিত বানিয়েছি। আমার কথা মতো রতন একটা গোপন রেখেছে। দাদু ভাই, এখন তার রতনটি বিয়ে করতে তোমার কোনো আপত্তি নাই? না দাদু ভাই, আসলে জীবনের গল্পের আড়ালে কত গল্পই না থেকে যায়। অনেক গল্প আছে, আমাদের অনেক গল্প আছে। বিয়ে সাথে চল, ওদেরকে একা ছাড়।
জীবনের গল্পের আড়ালে সত্যি একটা গল্প থেকে যায়। আপনি একদম ঠিক বলেছেন ম্যাডাম। কি? আমি এক কোনো তোমার ম্যাডাম? ম্যাডাম, বান্দিশ বাবিকে কেমন লাগছে? আপনার হাতটা আমি ধরতে পারি ম্যাডাম? এখন থেকে আপনি হলে আমার ম্যাডাম